দোল পূর্ণিমার দিনটা বছরে একবার মাত্র আসে। চারদিক নানান রঙে রঙিন হয়ে ওঠে। আর আমিও তাই এই উৎসবে সমস্ত রঙে একটু গা ভাসাতে চলে এলাম। আজকে যে শাড়িটা পরেছিলাম এটা আমার শ্বশুরমশাই হায়দ্রাবাদ থেকে কিনেছে। আর সাথে যে নেকপিসটা পরেছি এটা আমি অনলাইনে অর্ডার করেছি। আর চুড়িগুলো কিনেছিলাম আমাদেরই রাসমেলার থেকে। আর যেহেতু আজকে অনেকটাই গরম আর দিনের বেলায় বেরিয়েছি তাই অ্যাপ্লাই করেছি গাদা খানিক সানস্ক্রিন। ওভারঅল লুকটা আমার এরকম ছিল, তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে। আর আজকে আমাদের সাথে অনেকেই যাচ্ছে, সবাই মিলে কোনো একটা অনুষ্ঠান যখন আমরা সেলিব্রেট করি সেখানে কিন্তু মজা অনেক বেড়ে যায়। আমরা দোলের আগের দিন রাতেই বাড়িতে পৌঁছেছি, সেই জন্য কোনো প্রপার প্ল্যানিং আমাদের ছিল না। আর আজকে বসন্ত উৎসব তাই ভাবলাম মাথায় দুটো ফুল গুজবো না, সেটা কেমন দেখায়। সেই জন্য একবারে রেডি হয়ে বেরিয়ে সবার জন্য ফুল কিনে নিয়েছি আর বাইরেই সেগুলো সেট করে নিয়েছি। বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই আমরা গেছি রাসমেলার মাঠে। এখানেই কিন্তু কোচবিহারের সব থেকে বড় মেলা রাসমেলাটা হয়। আর এখানে আজকে বসন্ত উৎসবও হচ্ছে। যখন ছোট ছিলাম তখন মনে পড়ে আমি রং খেলার ভয়ে বাড়ি থেকে বাইরে বেরোতাম না। তখন ওই খুনি রঙগুলো থাকতো আর সেগুলো একবার স্কিনে লাগলে কতদিন ধরে যে থাকতো, আর সেইভাবেই স্কুলে যেতে হতো। আর যবে থেকে এই হার্বাল আবির দিয়ে সুন্দরভাবে শান্তশিষ্টভাবে খেলা শুরু হয়েছে তখন আর বাড়িতে থাকতে ইচ্ছা হয় না, মনে হয় সবার মতো আমিও একটু ঘুরে আসি। দোলের দিনে অন্যান্য বছর যেরকম গরম পড়ে এবার কিন্তু ততটা গরম ছিল না। আর ঘামও হয়নি, যার জন্য খুব সুন্দরভাবে আমরা এনজয় করেছি। আর যে শাড়িটা পরেছিলাম এটা এত কমফোর্টেবল, এত সফট, এত নরম যে বলার মতো নয়। আর এই সময়টা যেহেতু সর্দি কাশির সময় আর মাঠে সবাই মিলে নাচছিল, সেই জন্য আমরা সেখানে খুব বেশিক্ষণ থাকিনি। আমরা রাসমেলার মাঠ থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম কোচবিহার মদন বাড়িতে। এখানে বছরের এই একটা দিনে মদন ঠাকুরকেও কিন্তু রং লাগানো হয়, আমিও তাই একটু আবির মাখিয়ে দিলাম। এখানে এসে বুঝলাম মানুষের সচেতনতার কত অভাব। যাদের রং খেলা শেষ হয়ে গেছে, যারা প্লাস্টিকে করে রং নিয়ে এসেছিল, তারা সমস্ত প্লাস্টিকগুলোকে যেখানে সেখানে ছড়িয়ে ফেলে রেখেছে। আর এই মদন বাড়িটা কিন্তু সব সময় ঝাঁ চকচকে থাকে, কোথাও কোনো নোংরা থাকে না। আর তাই এগুলো দেখলে একটু খারাপই লাগে। আমরা আজকে ভেবেছিলাম কোচবিহারে যেখানে যেখানে বসন্ত উৎসব হচ্ছে আমরা সবখানে যাব, কিন্তু এনএন পার্কটা 1টা পর্যন্তই খোলা ছিল আর আমরা 1টার পরে পৌঁছেছিলাম। সেই জন্য আমরা সেখানে আর ঢুকতে পারিনি। আজকে এই দোলের দিনে এই রঙিন উৎসবে এটাই চাইবো, সব্বার জীবন নানান রঙে রঙিন হয়ে উঠুক। যারা এখন স্ট্রাগল করছো তারা সবাই লাইফে সাকসেস পাও। প্রত্যেকের জীবন সুখের হোক, আনন্দের হোক। আর আমার চ্যানেলে নতুন হলে দিশা দীপাঞ্জন অফিসিয়ালকে এক্ষুনি সাবস্ক্রাইব করো।